রাধে রাধে বন্ধুরা, এখানে আমাদের আর মাছ আর হলো পাবদা মাছ নিয়ে আসছে। এগুলো না আলু নুন হলুদ দিয়ে মেখে নিয়ে ভাজতেছি, মানে নুন হলুদ দিয়ে মাখাটা দেখানো হয়নি। আমি এখন পুরা মানে ফুটে ফুটে একদম তেল একদম পুরো ছিটকে ছিটকে যাচ্ছে, পুরো ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভাজা হচ্ছে। এটাকে আমি আজকে সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করব। একদম গ্যাসটা দেখুন, একদম পুরো তেল একদম ছিটে একদম নষ্ট হয়ে গেছে। এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছে, একদম ফুটফাট করে একদম পুরো ফেটে যাচ্ছে। এটা আলু দিয়ে আমি আজকে রান্না করব। এই যে পাবদা মাছ আর হলো কয়েকটা, এখন আলুগুলা কেটে নিয়েছি, সেদ্ধ আলু আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলাকে। সর্ষে আর পোস্ত আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। ওইটাকে আজকে সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। রসুন আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এটা মিক্সার করে নেব আমি। এটাকে এর মধ্যে দিলে না খেতে ভালো লাগে। শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ দিচ্ছি আমি। সর্ষের মধ্যে না মানে কালো জিরা দিলে খেতে ভালো লাগে। একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর রসুন আর মিক্সি করা মশলাটা, টমেটোটা, লঙ্কাটাও দিয়ে দিলাম। এটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর আলুগুলোকে ঢেলে দেব। এখন আমি সর্ষেটার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে নিচ্ছি। আমি আলুগুলোকে ঢেলে দিলাম। ওইটা মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আলুগুলোকে দিয়ে দিলাম, আর নাড়াচাড়া নিয়ে আমি সর্ষেটাকে দিয়ে দিয়েছি। সর্ষেটাকে দিয়ে আমি এখন মানে ওই রকমই জল ঢেলে দেবো আর কি, নাড়বো না, মানে তিতা হয়ে যাবে তাহলে। এখন আমি জল ঢেলে দিচ্ছি, মাছগুলোকে এখন ছেড়ে দেবো সবগুলোকে। আমার এক ছেলে মানে আর মাছ কেউ খায়, আবার কেউ আবার ছোটো মাছটা খাবে, এর জন্য দুই রকম মাছ নিয়ে আসে আমাদের। এখন ধনিয়া পাতা দিয়ে নামায় নেব। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিবেন দিদিভাই দাদা ভাইয়েরা। আমার রান্নাটা হয়ে গিয়ে